হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মাছের ডাউল রান্না করব। দেখতে পাচ্ছেন এখানে 4টা পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন ছুলে নিয়েছি। এবার আপনারা দেখবেন যে আদাগুলোকে এইভাবে ছেঁচে নিব। এই যে এইভাবে ছেঁচে নিব। এটা কিনেছি মূলত আজকে রাইস কুকারে রান্না করা হবে। এটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হবে। এই যে দেখেন আদাগুলা প্রায় বাটার মতো হয়ে গেছে। এটাকে আমরা তুলে নিব। এরপর আমরা রসুনকে একটু ছেঁচে নিব এইভাবে। রসুন প্রায় ছেঁচা শেষ। এভাবে হালকা করে ছেঁচে নিলে সিদ্ধ হয়ে যাবে। যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। এখন আমরা রাইস কুকারে তেল ঢেলে দিব। তেল ঢেলে দেওয়ার পর এই যে আপনার 10 টাকার একটা কিনেছি মশলা, এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু গরম হলে এর সঙ্গে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে এটার সঙ্গে নাড়াচাড়া করবো একটু গরম হয়ে লোক। রাইস কুকার রান্না করব মাসকলাই ডাউল। আমরা পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিব। এইভাবে কুচি কুচি করে কেটে নিব। মরিচগুলোকে এইভাবে ফালটা করে নিতে হবে মাঝখানে এইভাবে। এই যে আমাদের মরিচ পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। এখন আপনার অল্প পেঁয়াজ আর মরিচ একসঙ্গে আর একটু রসুনের ছেঁচা আর একটু আদা রাইস কুকারের তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে ছাইড়ে দিতে হবে। ছাইড়ে দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে। যেহেতু গরম পানি লাগবে সেজন্য হিটারে পানি গরম দিয়ে দিলাম। এই যে অনেকক্ষণ ভেজে এটাকে একদম ভেজে ফেলতে হবে। ভেজে এটা লাল লাল করতে হবে। যে ভেজে লাল লাল করতে হবে। যে প্রায় হয়ে আসছে। এইভাবে এরকম ভাজা ভাজা করে নিতে হবে আপনাদের। যেরকম ভাজা ভাজা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। পরিমাণ মতো অল্প একটু মরিচের গুঁড়া দিবেন। অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন। সুন্দর একটা কালার এসেছে দেখছেন। এখন আপনাকে গরম পানিটাকে এর ভিতরে ঢেলে দিতে হবে। যে আমি দেখছেন গরম পানিটাকে এর ভিতরে ঢেলে দিচ্ছি। পানিটাকে একটু বলক উঠবে। বলক উঠার পরে গুঁড়া দিতে হবে। যে আমি ঢেকে দিলাম।
পানিটা কম ভালো করে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে যে পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ কাটা, আদা এবং রসুন বাটা, এটা আবার এখন আপনাকে এর ভিতরে দিয়ে দিতে হবে। এই যে আমি দেখেন দিয়ে দিচ্ছি। এটা আমাদের জামালপুরের আমার মার হাতে, মা শিখাইছিল এইভাবে রান্না করতে। যে দেখেন সবগুলা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপর এটাকে আরও একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমরা এই গুঁড়াগুলা দিয়ে দিব এর ভিতরে। মাসকালাইয়ের গুঁড়া দেখতে পাচ্ছেন যে বলক উঠে গেছে। এখন আমি যা করব, এই গুঁড়াগুলি এর ভিতরে দিয়ে দিব। কিন্তু গুঁড়াগুলি দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে এইভাবে দিতে হবে আর নাড়া দিতে হবে। একসঙ্গে জট লাগাই দিলে তাহলে আপনার ওই যে চাকা চাকা হয়ে যাবে। দিতে হবে আর এইভাবে নাড়া দিতে হবে। এই যে এইভাবে নাড়া দিতে হবে, একদম অনেকক্ষণ নাড়া করতে হবে। গ্যারান্ডা উঠছে রে ভাইয়া, মনে চাইতেছে এখনই খেয়ে ফেলি। দেখছেন ডাউলের কালার এসে করছে ডাউলের। এইভাবে 15 মিনিট জাল করবেন। রাইস কুকারের লাইনটা এইভাবে দিয়ে রাখবেন। একবার নষ্ট হয়ে গেছিল তো সমস্যা নেই, অনেক দিন থেকে চলতেছে। এইভাবে 10 মিনিট জাল করলেই সেরকম গ্যারেন আসতেছে। প্রস্তুত হয়ে গেছে আমাদের জামালপুরের মাছের ডাউলের রান্না, পিঠালির মতন। একদিন আপনাদের পিঠালি রান্না করেও দেখাবো কালকে এই রাইস কুকারেই। ভালো থাকবেন সবাই। খাওয়ার ছবি দেখানো যাবে না। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।